استغفر السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم طوبى للشام لأن الملائكة باسطة أجنحتها عليها أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক একটা ঈদের দিন, জুমার দিন আল্লাহর ঘরে আসার, বসার, কিছু কথা বলার, শোনার তৌফিক দান করছেন। কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জুমার দিনের অনেক আমলের কথা বলা হয়, কারগুজারি নেওয়া হয় না, এমনি একটু জানার জন্য। আজকে জুমার মসজিদে আসার আগে সূরাতুল কাহাফ তেলাওয়াত হয়েছে কারগার, এমনি জানার জন্য, এটা শরমে কিছু নেই। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমলগুলা শুধু বলা হয়, আমলে আনা হয় না, যার কারণে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের প্রতিটা মসজিদে জুমায়, প্রতি সপ্তাহে 4টা জুমায়, প্রতি মাসে 4টা জুমায় আলোচনা হয়। সরকার যেই হোক, পতন হইয়া যেই আসুক, কিন্তু জুমার মেম্বরগুলো তো ছিল, জুমার ইমাম সাহেবরা তো ছিল, মুসল্লিরাও ছিল, কিন্তু সমাজ পরিবর্তন হয়নি। মুসল্লির সংখ্যা বাড়লেও প্রকৃত নামাজ পড়নেওয়ালার সংখ্যা কিন্তু বাড়েনি। কারণ কি? যে যারা বয়ান করে, একটা সময় ছিল মুরব্বীরা বয়ান করতো,
মানুষও আসতো ভক্তি নিয়ে, যে বহুত দূরের থেকে এত বড় একজন আলেম আসবেন, তো ওনার ভক্তি নিয়ে আসতো, প্রতিটা কথা দিলের মধ্যে যায় ঢুকতো। আর এখন বক্তা হয়ে গেছে আমার মতো যুবক, অযোগ্যরা এই সমস্ত মসনদগুলাতে, চেয়ারগুলাতে বসে গেছে। মানুষ আসেই নিয়তে এত টাকা দিছি, বয়ান না করে যাবো কই। খালেদ সাইফুল্লাহ সাহেব নাম করা একজন আলেম, উনি একবার একটা মজলিসে, যে আমি যেমন কথা বলতেছি এমনি কথা বলছে, 1 ঘন্টা আলোচনা করছে। আলোচনা করে যাইতেছে, এক মুরব্বীকে, হুজুর বয়ান করলেন না যে, কয়েক ঘন্টা কি করছি? কবু আপনি তো টান টুন কিছুই দিলেন না। এখন বয়ান হয়ে গেছে টান, সুর, গজল, সঙ্গীত, নায়ক নায়িকাদের বিষয়ে আলোচনা। হ্যাঁ, এখন এই মজলিসগুলোতে নায়িকা কে কত সুন্দর এটাও আলোচনা হয়, এমনও বক্তা আছে। তো আমল যে বলতেছেন তার মধ্যেই নেই, তো যারা শুনবে তাদের মধ্যে কোথা থেকে আসবে? এই কারণে স্বৈরাচারী শাসক ছিল, কিন্তু স্বৈরাচারী খতিব ছিল নাকি? খতিব তো ভালো ছিল, ইমাম তো ভালো ছিল। তা যিনি বলবেন ওনার ভিতরেই আমল নাই। আমি আমার কথাই বলতেছি, অন্যদের কথা না। প্রত্যেকেই নিজেদের কথা চিন্তা করা। যিনি বলতেছে আমি নিজেই আমল করতেছি না, আমি নিজেই আমল করি না, তো আমার বয়ানে মানুষ কিভাবে আমল করবে? তবে একটা মজার ঘটনা আছে। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? অনেক বড় একজন কবি ছিলেন, আবার আল্লাহর ওলিও ছিলেন। এখন তো কবি মানে হচ্ছে চুল থাকবে বড় বড়, নামাজ নাই, কিছু নাই, মোজ থাকবে বড় বড়, গাঞ্জা টানবে, সে হচ্ছে সবচাইতে বড় কবি। বলে যে আমি কবি হইতে চাই। তো কি করছো? কয় যে এখনো তো পড়াশোনা করি না, বাকি চুল লম্বা রাখছি, আস্তে আস্তে কবি হয়ে যাবো। তা আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় জগৎ বিখ্যাত একজন কবি ছিলেন। উনি ওনার একটা কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন। বলেন যে এক লোকের অনেকগুলো ছাগল ছিল, কিন্তু ছাগল চরানোর জন্য যে চারণভূমির প্রয়োজন, এই চারণভূমিটা ছিল নদীর ওই পাশে। তো প্রতিদিন সে তার ছাগলগুলোকে নিয়ে নৌকায় পার হয়ে ওই প্রান্তে যায়, যে সারাদিন ছাগলগুলোকে চারণভূমিতে চড়ায়, মাগরিব সময় হলে আবার নিয়ে আসে। তো যাওয়ার সময় 2 আনা, আসার সময় 2 আনা, যাওয়া আসার 4 আনা তার প্রয়োজন হয়। তো সে একদিন এক হুজুরের কাছে গেছে, যা বলে যে হুজুর আপনার কাছে তো সব কিছুর সমাধান আছে, আমি তো এরকম একটা বিপদের মধ্যে পড়ছি। ছাগল রসুল্লাহ চড়াইছেন, এই সুন্নত হিসাবে ছাগল চড়াই, কিন্তু ছাগলকে প্রতিদিন আনা নেওয়া আমার খাজনা থেকে বাজনা বেশি, কি করা যায়? মৌলবী মানুষ, হুজুর কি বলবেন, বললেন যে বিসমিল্লাহ পড়ে নৌকা টোকা লাগে না, আল্লাহর নাম লয়ে নদীর উপর দিয়ে হেঁটে চলে যাবে, কিসের আবার নৌকা টোকা? নবীর সুন্নত পালন করতেছ, এই বিশ্বাস দিয়ে তো তোমার মধ্যে আছে যে নবীরা রসুলরা ছাগল চড়াইছেন, এই কারণে আমিও ছাগল চড়াবো। রসুলদেরকে আল্লাহ তাআলা যেভাবে বরকত দিয়েছেন আমাকেও আল্লাহ বরকত দিবেন। তো রসুল্লাহ এরকম নদীর উপর দিয়ে হাইটে চলে গেছে বিসমিল্লাহ পড়ে, তুমিও বিসমিল্লাহ পড়ে হাইটে চলে যাবে। আর রসুলদেরকে আল্লাহ তাআলা ছাগল চড়াইছেন কেন? ছাগল এমন একটা প্রাণী যেটা প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি ঘাটতেরা। এটারে আপনি একদিকে টানবেন, এটা আরেক দিকে যাবে, আপনারা সহ নিয়ে যাবে। এই কারণে রসুলদেরকে ছাগল চড়াইছেন। যে ব্যক্তি সবচেয়ে শক্ত প্রাণীটা চড়াইছে, বেশি শ্রম দিছে, কষ্ট করছে, এবং ছাগল যারা চড়ায় এরা কিন্তু ছাগলকে মারে না, একটু মায়াবী প্রাণী, কষ্ট দেয় ঠিক, তারপরে এটা ছাড়ে না, আবার এটার মধ্যে বরকতও আছে, প্রতি 6 মাস অন্তত বাচ্চা দেয়। তো নবীদেরকে ছাগল চড়াইছেন এই জন্য যে নবীরা এরপরে যেন উম্মতের পিছনে যখন মেহনত করবে, উম্মতকে যখন চড়াবে, উম্মতকে যখন একদিকে টানবে আরেক দিকে যাবে, তখন রসুল্লাহ যেন হাল না ছাড়েন। কি বলেন, ছাগল যদি একদিকে টানেন আরেক দিকে যাওয়ার পরে কি আপনি রশি ছেড়ে দেন, যা তুই তোর মতো যা, তাই না ধরে রাখেন? কারণ আপনি জানেন আপনি ছাগলটাকে ছাড়লেই বাঘের আক্রমণে সে তার জীবন শেষ করে দিবে। তো নবীরাও এরকম উম্মত বারবার কষ্ট দিত, উম্মতকে টাইনা ধরে রাখতেন, জানতেন যে এটাকে ছাড়লেই তো এটাকে ইবলিস জাহান্নামে নিয়ে যাবে, তো শত কষ্ট দেওয়ার পরেও টাইনা ধরে রাখতেন। আবু তালেবের মৃত্যুর সময় আল্লাহ রসুল যা বলতেছেন, চাচা আমার কানে কানে বলেন, সাউন্ডটা কমে দেন না, আপনি কমেন, আপনি মুয়াজ্জিন কোথায়? শুক্রবার আসলে এটার আওয়াজ এলোমেলো হয়ে যায়।
ছাগল চড়াইছেন, আবু তালেবকে বলতেছে আপনি আমার কানে কানে শুধু বলেন, কেউ শুনবে না। কি ব্যথা? ওই যে আবু তালেব আপন চাচা কোথায় চলে যেতেছে? জাহান্নামে চলে যেতেছে। ছাগল চড়াইছেন, ছাগলের প্রতি মানুষের যেমন একটা মায়া থাকে, নবীদেরকে দিয়ে ছাগল চড়াইছেন এই জন্যই যাতে উম্মতের একটা মায়া আসে। আওয়াজ হইতেছে নয়, আজকে উম্মতের কি আছে বন্ধ করে দেন। আজকে উম্মতের মায়া নাই, নাম দিছে তাবলিগ। নাম দিছে কি? তাবলিগ। কথা কন না আপনার, নাম দিছে কি? তাবলিগ। কার কাজ করে? নবীদের কাজ করে। কার কাজ করে? নবীদের কাজ। নবীদেরকে কাফেররা মারছে, তারপরে নবী কি বলছে? আপনি কালিমা পড়েন। আর তাবলিগের দুই গ্রুপ গতকালকে মারামারি করছে টুঙ্গিতে, রক্তাক্ত করে ফেলেছে। এতদিন তো বলছি একটা গ্রুপ বন্ধ করা দরকার, এখন দেখতেছি সামনের আলোচনা আসতে হবে যে দোনোটা গ্রুপই বন্ধ করা দরকার। অন্তত রক্ত থেকে মানুষ বাঁচুক। রক্তপাতের দেশ। বাইতুল মুকাররমে মারামারি করছে দুই গ্রুপ, এক গ্রুপ মুসলমান, আরেক গ্রুপ কাফের, নাকি? দোনো গ্রুপই। কারা? মুসলমান। কোন গ্রুপ? তাবলিগ। কেন? ওই যে ছাগল চড়ায়নি। কেন? ছাগল চড়ায়নি। তাবলিগ নবীওয়ালা কাজ। নবীওয়ালা কাজ করার আগে কি চড়াইছেন? ছাগল চড়াইছেন। নবীওয়ালা কাজ করতে হলে আগে কি চড়াইতে হইব? ছাগল চড়ান। এরপরে উম্মতের মায়া আসবে। উপরে থুতু মারলে চেহারার উপর পড়ে, নাহলে আরো কিছু কথা আসছিল বলার দরকার। সালাউদ্দিন আইয়ুবীর আমলে উনি বাইতুল মাকদাস বিজয় করছেন। বিজয় করার পরে মসনদে বসে আমাদের মতো এরকম আগুন ধরার নেই। আমরা তো বিজয় 24-এর গণ অভ্যুত্থানের পরে কি করছি? জায়গায় জায়গায় সব আগুন জ্বালাই দিয়েছি। পৌরসভার ভিতরে আপনি যে তথ্যগুলাকে আগুন জ্বালাইছেন, পৌরসভা যে ভাঙচুর করছেন, এটা আবার পুনর্গঠন কার মাল দিয়ে করতেছে? আমার সম্পদ দিয়ে করতেছে। আপনাকে এটা ভাঙার অধিকার দিল কে? নির্বাচন হয় না, আপনি ক্ষমতায় বসে গেছেন। গতকালকে দেখলাম নামাজের পরে গান বাজনা বাজায় এখান দিয়ে গাড়ি যেতেছে। কি একটা অবস্থা! সুন্নত পড়তেছে মসজিদের মধ্যে। ক্ষমতা বসে গেছেন নাকি? নির্বাচন আপনি দাঁড়াইছেন, আপনার নামটা এলান করতে বলেন না, গান কেন লাগাইছেন? গান বাজনা দিয়ে মসজিদের সামনে দিয়ে গাড়ি যেতেছে। গতকালকে কি হলো? গত পরশুদিন ছেলেটারও হত্যা করছে। কবে? পরশুদিন। কিশোর গ্যাং কোন দলের এটা না, যেই দল ক্ষমতায় থাকে ওই দল কিশোর গ্যাং পালে। কিশোর গ্যাং আগে যদি আওয়ামী লীগ পেলে থাকে, আওয়ামী লীগ এখন আছে নাকি? তো কিশোর গ্যাং এখন কাদের ছত্রছায়া এই কাজগুলো করতেছে? ছেলেটাকে পুরো জবাই করে দিছে। 12 লক্ষ টাকা ইয়া দাবি করছে, দেয় নাই, জবাই করে দিছে। 10 বছরের একটা ছেলে। من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। আল্লাহ তাআলা বলেন যে বনি ইসরাইলের উপর আমি একটা বিধান দিয়েছি, মানুষ হত্যা করতে পারবে না। এরপরেও যদি কেউ হত্যা করে, আল্লাহ বলেন যেই ব্যক্তি মান কতালা নাফসান বিগয়রি নাফস আও ফাসাদিন ফিল আরদ, একটা মানুষকে হত্যা করছে, সে শুধু একটা মানুষকে হত্যা করেন নাই, আল্লাহ বলেন যে ফাকা আন্নামা কতালান নাসা জামিআ, সে পুরো বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করার গুনাহ কামায় ফেলেছে। হত্যাটা হচ্ছে সর্বোচ্চ অপরাধ, এর উপর আর কোনো ক্রাইম নেই। যে হত্যা করে ফেলাইছে তার জন্য আর কোনো বাধাই নেই। যে হত্যা করে ফেলাইছে তার জন্য চুরি কোনো বিষয় না, ডাকাতি কোনো বিষয় না, সেটা একটাকে মার্ডার করে ফেলছে, আর 10টাকে শোয়ানো তার জন্য কোনো বিষয় না। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, সুসংবাদও আছে। কেউ যদি কাউকে বাঁচায়, এক গ্লাস পানি দিয়ে বাঁচাইলো, অথবা একটা খেজুর দিয়ে বাঁচাইলো, অথবা কেউ তাকে মারতে গেছে তাকে ডাইকে এনে আশ্রয় দিল, আল্লাহ বলেন যে এই একটা লোককে বাঁচায় না, এই পুরা পৃথিবীর সমগ্র আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে গেছে, সবাইকে বাঁচাইলেই যে সওয়াবটা পায়, একজন মানুষকে আশ্রয় দিয়ে আল্লাহ তাআলা তাকে ওই সওয়াব দান করবে। এই কারণে মুফাসসিরিনে কেরাম বলেন পৃথিবীতে যত অন্যায় হবে, যত খুন হবে, সমস্ত খুনের একটা অংশ কাবিলের আমলনামায় যোগ হবে। কারণ সর্বপ্রথম হত্যা করছে কে? কাবিল। মানুষ হত্যা, এটা কোন দলের, কে কোন দলের কি করে এটা দেখার সুযোগ নেই। মানুষ হত্যা করছে, যে 3 জন জড়িত, 3 জনের টাং রোডে দাঁড় করায় সবাই মিলে আমরা পাথর মেরে এই 3টাকে হত্যা করবো, যাতে আগামীতে আর কোনোদিন কোনো মানুষ যেন কাউকে হত্যা করার আগে তার কলিজার জন্য 10 বার খেপে উঠে। এগুলা শাস্তি জনসম্মুখে দিতে হবে। কিশোর গ্যাং ক্ষমতা টিকে রাখতে হলে আপনি কিশোর গ্যাং লাগে। ছাত্রলীগে কিশোর গ্যাং ক্ষমতা ধরে রাখার জন্য। এখনো কিশোর গ্যাং থাকে কিভাবে? ক্ষমতা ভাগাভাগি শুরু হয়ে গেছে। দেশটা গোছান না, দেশটা গোছাইতে দেন না, তারপরে মসনদে বসেন না, মানুষের সেবা করেন না।
মানুষের কাজে আপনি ব্যবহার হন, মানুষ আপনাকে ভোট দিয়ে উপরে দাঁড় করাবে, নাহলে তো দিনের ভোট রাতে নিয়ে আপনারাও সেই কাজ করবেন। বারবার আমরা একটা জিনিস বলি, এতদিন এই সিস্টেমে যারা মাজলুম ছিল এরা আগামী দিনের জালেম যেন না হয়। এই সিস্টেমটা এটা, এই গণতান্ত্রিক, এই গণতন্ত্র এটা একটা মেশিন, এটা সিস্টেমই, এটা এক সময় যাদেরকে শোষণ করবে আবার এদেরকে এক সময় জালেম বানায় দেবে। একটা জালেম সরকার গেছে, শোষণ করে গেছে, কাদেরকে শোষণ করছে? অপোজিট পার্টিকে মাজলুম বানায় ছাড়ছে, কোমর ভেঙে দিছে, সব নেতা নেত্রীগুলারে জেলখানায় ঢুকায় শেষ করে দিছে। এখন আবার যদি ওই দলটাই আবার যদি জালেমের কাতারে যায়, জালেম হয়ে দাঁড়ায়, আমাদের ভাগ্য পরিবর্তন হইল কি? এই কারণে 1971 একবার স্বাধীন হয়েছেন, 24 আবার স্বাধীন হয়েছেন। স্বাধীনতা দুইবার হয় কিভাবে? স্বাধীনতা তো একবার। মানুষ স্বাধীন হয় কয়বার? একবার। স্বাধীনতাকে আবার দুইবার হওয়া লাগে নাকি? এই 24-এর স্বাধীনতা থেকে যদি শিক্ষা না নিতে পারি, তো 24-এর পরে 34, 44, 54 তিনবার আবার স্বাধীনতা নিতে হবে প্রতি 10 বছর পর পর। ইসলাম একমাত্র তন্ত্র যেটা সমস্ত মানুষের হক আদায় করে দিতে পারে, সমাজের মধ্যে শৃঙ্খলা আনতে পারে। ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্র মানুষের কল্যাণ আনতে পারে না, এটা একদম চিরসত্য। যেখানে গণতন্ত্রের চর্চা হয় আমেরিকা, 100 বছর আজকে খেলাফা ধ্বংস হয়েছে। মুসলমানদের আব্বাসী খেলাফা 1924-এ ধ্বংস হয়েছে। আব্বাসী খেলাফত গত জুমায় বলছিলাম, আজকে 100 বছর পূর্ণ হইতেছে 24-এ আইসা। যেখানে সকাল বিকাল গণতন্ত্রের চর্চা হয়, সকালের রুটি তারা গণতন্ত্র দিয়ে খায়, দুপুরে ভাতও গণতন্ত্র দিয়ে খায়, রাত্রে খানাও গণতন্ত্র দিয়ে খায়। সেখানে রিপোর্ট প্রতি সেকেন্ডে 3 জন নারী ধর্ষিত হইতেছে। গণতন্ত্রের সর্বোচ্চ যেটাকে মডেল মনে করা হয়, রোল মডেল আমেরিকাকে, সেখানে রিপোর্ট। কোথায় শান্তি আছে? একজন মানুষকে হত্যা করা মানে আল্লাহ তাআলা বলতেছেন সে কেমন যেন পুরা গোটা জাতিকে হত্যা করছে। আসলেই বাস্তব, একজন মানুষকে হত্যা করা মানে তার ভিতরে আর কোনো বাধা নেই, শেষ। এবার যে কেউ তার সাথে কোনো কথাও নির্বিষ করবে, শেষ করে দেবে আল্লাহ। তো আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখছেন যে ওই আলেম তাকে কি বললো, যে নবীদের কাজ করতেছ, নবীদের সুন্নত আদায় করতেছ, তো নবীরা বিসমিল্লাহ পড়ে সমুদ্রের উপর দিয়ে পার হয়ে গেছে, বিসমিল্লাহ পড়ে, তুমিও বিসমিল্লাহ পড়ে পার হয়ে যাও। একজন আলেম বলছে। তো রাখাল মানুষ, অশিক্ষিত মানুষ, সে তো আর এত কিছু বুঝে না, সে ওটার উপরে বিশ্বাস করে চলে গেছে। যা ওই দিন ছাগল নিয়ে বাস বিসমিল্লাহ পড়ে নেমে গেছে, সমুদ্র পার হয়ে গেছে, সাহেবে একই হয়ে গেছে, আল্লাহর উপরে বিশ্বাস তার বেড়ে গেছে, সমুদ্র পার হয়ে গেছে। তো প্রতিদিন এভাবে যায় আসে, আর কোনো নৌকার কোনো খরচ নেই। একদিন দেখতেছে সমুদ্রের ওই পারে, এখন তো আধুনিক যুগ আসছে, লাইটের ব্যবস্থা হয়েছে, রাত্রেও লঞ্চ চলে। আগে একটা সময় রাতে কোনো কিছু চলতো না, রাত হইলে নৌকাগুলোকে উল্টায় দেওয়া হইতো। তো দেখতেছে যে ওই দিন আসার পথে দেখতেছে ওই মৌলভী সাহেব, যে মৌলভী সাহেব বিসমিল্লাহ শিক্ষা দিয়েছে, ওই মৌলভী সাহেব সমুদ্রের পাড়ে দাঁড়ায় আছে। সমুদ্র পার হবে, নৌকা সব উল্টায় দিয়েছে, মাগরিবের সময় হয়ে গেছে। তো বলে যে হুজুর আপনি এখানে? তো বলে যে আমি তো যাবো, এখন নৌকা দেখতেছি না। তো বলে যে চলেন। বলে যে নৌকা তো উল্টায় দিছে, যাবো কিভাবে? তো বলে চলেন, বিসমিল্লাহ বলে নামি। তো বিসমিল্লাহ বলে নামছে, উনি তো চলে যেতেছে, হুজুর বিসমিল্লাহ বলে নেমে ডুবে যেতেছে। উনি আবার ঘুরে এসে হুজুরকে উঠেছে, মৌলভী তুমসে मैं বিসমিল্লাহ শিখা, তোমার থেকে তো বিসমিল্লাহ শিখলাম। এটা হচ্ছে একিনের বিষয়। আমি বলতেছি আমার ভিতরে আমল নাই, কিন্তু আপনারা যে কোনো একজন যদি বিশ্বাসের সাথে আমলে নেমে যেতে পারেন, বাস কামিয়াব। 8 জন ডাকাত গেছে হুজুরদের লেবাস ধইরা এক বাড়িতে। তো সাধারণত জুতা চোর যেগুলো, এগুলো তো মুসল্লি সাইজ আছে। মুসল্লি কোনোদিন জুতা চোর হয় না, মুসল্লি চুরি করছে, এটা বলা ভুল। মুসল্লি কোনোদিন জুতা চোর হইতে পারে না, আর যে জুতা চোর সে কোনোদিন মুসল্লি হইতে পারে না। এই জিনিসটা বুঝতে হবে। হুজুরি এই কাজটা করলো না, ওই চরিত্রহীন লোক কখনো আলেম হইতে পারে না। যে আলেম এই কাজটা করছে, যে আলেম সরকারকে সার্টিফিকেট দিছে, যে আলেম সরকারকে জননী বানাইছে, উনি আলেমই না। তা আপনি একজনের উপরে সমস্ত আলেমকে দোষারোপ করতে পারেন না। উনি যদি প্রকৃত আলেম হইতেন, উনি কাজটা করতে পারতেন না। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ, দেশ স্বাধীনের পরে 72-এর সংবিধান, আলেমদের সাথে শর্ত হয়েছিল যে ইসলাম বিরোধী কোনো আইন সেখানে পাশ করা যাবে না, সংবিধান পাশ করা যাবে না। কিন্তু 72-এর সংবিধানে আইসা ইন্ডিয়ার একটা কপি আমাদের বাংলাদেশের সংবিধানে দেওয়া হলো 4 মূলনীতির উপরে: গণতন্ত্র, তারপরে বাকস্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা, আর একটা কি সমাজতন্ত্র। 4টা জিনিসের উপরে আমাদের সংবিধান গঠন করা হয়েছে। 4টার কোনোটাই ইসলাম সাপোর্ট করে না। আইয়ুব খান নাম শুনছেন? আইয়ুব খান আইন পাস করছে, পারিবারিক আইন। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ বলছেন এটা ইসলাম বিরোধী, এটাকে সাপোর্ট করা যাবে না। তো উনি পুরো বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামকে ডাকছেন রেডিও বেতার কেন্দ্রের মাধ্যমে, যে আমরা আন্দোলনে নামবো, এই পারিবারিক আইন কোনো অবস্থাতেই বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলীকে তরকারি ব্যাটালিয়ন বাহিনী যারা, তারা গণভবনে ডাক দিছে। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলী যায় দেখতেছেন আইয়ুব খানের সাথে একজন নাম করা একজন আলেম, কিতাবের মধ্যে আসছে, নাম বলতে গেলে বিতর্ক হবে, একজন নাম করা আলেম, ওনার একটা দলও আছে,
উনি বসে আইয়ুব খানের সাথে হাসাহাসি করতেছে। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি এত রাগান্বিত হইলেন, উনি মরণ পর্যন্ত আর ওই আলেমের সাথে কথা বলেন নাই। শেষ সময় শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ ছিলেন, এই আলেম তখন দেখতে গেছিল, হুজুর তখনও কথা বলেন নাই। আইয়ুব খানকে বলছেন যে আপনি এই আইন কেন পাস করছেন? তো বলে যে আমাদের উপরে চাপ আছে। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মনে রাখবেন আমাদের উপরেও একজনের চাপ আছে, আপনি আপনার চাপ যদি হজম না করতে পারেন আমরা আমাদের চাপ হজম করতে পারবো না, কারটা বাস্তবায়ন হয় ময়দানে দেখা যাবে। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি আমাদের কোপটা হচ্ছে মূল জায়গা, হুজুর রাজনীতি করবে কেন? আর হুজুরের অপশনই তো ওই জায়গা। ইব্রাহিম আলাইহিস সালাম আইসা কি গ্রামে গঞ্জে দাওয়াত দিয়েছেন না নমরুদের বিরুদ্ধে প্রথম ডাক দিয়েছেন? নমরুদের বিরুদ্ধে। নমরুদ তৎকালীন সুপার পাওয়ার, পৃথিবীর 4 জনকে একক ছত্র মালিকানা আল্লাহ তাআলা দিয়েছিলেন, তার মধ্যে একজন ছিল নমরুদ। নমরুদ পুরা বিশ্ব পরিচালনা করে। হযরত ইব্রাহিম আইসা সর্বপ্রথম নমরুদের বিরুদ্ধেই তো স্লোগান দিয়েছেন। আল্লাহ রাসূল মক্কা আইসা কি গ্রামগঞ্জে দাওয়াত দিয়েছেন নাকি? সর্বপ্রথম তো কাবার চত্বরে আইসা ইসলামের তাওহীদের ডাক দিয়েছেন, কুরাইশ বংশকে ডাক দিয়েছেন, ইয়া মাশারাল কুরাইশ আসো, সবাইকে ডাকছে। ডাইকা বলতেছে আমি যদি তোমাদেরকে সংবাদ দিই এই পাহাড়ের পিছনে একটা শক্তিশালী বাহিনী আছে, যে বাহিনী তোমাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সমস্ত কুরাইশের যুবকরা বললো যে অবশ্যই বিশ্বাস করবো, আপনাকে আমরা এতদিন যাবত দেখছি, কখনো আপনি মিথ্যা কথা বলেন নাই। তো বলে যে এই চাইতে কঠিন ভয়াবহ এক আখেরাত তোমাদের সামনে আছে, পৃথিবী থেকে যদি আল্লাহর একক ছত্র মালিকানা যদি মাইনা না নিয়ে যাও তো আখেরাত তোমাদের ধ্বংস। আবু লাহাব উঠা বলে তাব্বান লাকা আলিহাদা দাআওতানি, এ মুহাম্মদ তুই ধ্বংস হ, এই কারণে আমাদেরকে ডাকছস? আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন মুহাম্মদ ধ্বংস হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। তো সমস্ত নবীরা এসব কোথায় কুড়াল মারছেন? একদম মূল জায়গায়। আপনি যতক্ষণ পর্যন্ত মূল জায়গাটা ফাইন্ড আউট না করবেন ততক্ষণ আপনি তৃণমূলের কাজ করতে পারবেন না। তৃণমূল থেকে একটা আন্দোলন চালায় ঢাকা পর্যন্ত নিতে খবর আছে, কিন্তু ঢাকার একটা বক্তব্য পুরো বাংলাদেশে ছড়াইতে 1 মিনিট লাগবে। তো মূল জায়গায়, আমাদের মূল জায়গায় মসনদে যিনি যাবেন ওনার সাথে আমাদের ডিবেট হবে। কি আর পাতি নেতা তাদের, এগুলো তো গণারই টেম নেই। আমরা মূল জায়গায় কথা বলবো। মূল জায়গায় আপনি এটা করছেন কেন, এটা আমাদেরকে জবাবদিহি করতে হবে। হ্যাঁ জবাব দিবেন না, তারপর এবার আমরা অন্য ব্যবস্থা নিব। আমরা তো সর্বোচ্চ ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা আমাদের জানমাল সবকিছু নিয়ে আল্লাহর সাথে আমরা একটা ব্যবসা চুক্তি করে ফেলেছি। মুমিনদের জানমাল আল্লাহ তাআলা নিয়ে নিছেন, বিনিময়ে আল্লাহ তাআলা কি দিবেন? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত দিবেন। আমাদের দায়িত্ব কি? ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কা, তারা যুদ্ধ করবে, তারা নিজেরা নিহত হবে অথবা তারা নিজেরা শহীদ হবে অথবা অন্যদেরকে জাহান্নামে পাঠাবে। আমাদের ডিউটি এটা, চূড়ান্ত পর্যায়ের ডিউটি এটা বাস্তবায়ন করার জন্য আমরা সর্ব অবস্থায় প্রস্তুত। মোহাম্মদ আল জাওলানি চিনেন? মোহাম্মদ আল জাওলানি নাম শুনছেন? বর্তমানে সিরিয়া বিজয়ের সর্বপ্রথম নায়ক যিনি, আল জাওলানি। আল্লাহু আকবার। সিরিয়ার বাশার আল আসাদ বাপ পুত মিলা 50 বছর পর্যন্ত সিরিয়া শাসন করছে, মুসলমানদেরকে একদম কণ্ঠাসা করে রাখছে, জুলুমের এক স্টিম রোলার দিয়ে পুরা সিরিয়া সে ঢেকে ফেলাইছে। এই সিরিয়া আমাদের ইমান। সিরিয়া বিজয় আজকে মুসলমানরা আনন্দিত। আমাদের মসজিদে গত পরশুদিন আসরে মিষ্টি খাওয়ানো হয়েছিল। এটা আমাদের ইমানের অংশ, এটা মাইনাস করার কোনো সুযোগ নেই। সাহাবীরা বসা মক্কা মদিনাতে, রোম পারস্যের যুদ্ধ চলতেছে, সাহাবাই কেরাম চাইলেন যে রোম বিজয় হোক, কারণ রোমকরা ছিল আহলে কিতাব আর পারস্যরা ছিল মূর্তি পূজারী, অগ্নি পূজারী। আহলে কিতাবের দৃষ্টিকোণ থেকে মুসলমানদের সাথে খ্রিস্টানদের একটা সম্পর্ক ছিল রোমকদের সাথে। আল্লাহ তাআলা সূরা রুম নাযিল করলেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন, অল্প কিছু বছরের মধ্যেই রোম বিজয় হবে। তৎকালীন সময়ের ইহুদিরা হাসাহাসি শুরু করছে, রোম আবার বিজয় হবে। কিছুদিনে 7 বছরের ব্যবধানে রোম বিজয় হয়ে গেছে। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করছেন রোম বিজয় হবে। হযরত ওমরের যুগে এসে রোম বিজয় হয়েছে। তখন এক বুড়া এসে বলে, মুহাম্মদ তোমার সব কিছু আমি মানি, 2টা জিনিস আমি বুঝি না, আমার বুঝে আসে না। বলে যে কি বুঝেন না? বলে যে 1 নম্বর বিষয় হচ্ছে তুমি যে বলো রোমকরা মুসলমানদের কাছে মাথা নত করবে, এই তোমার সামান্য 10-12 জন সাহাবী, এদের ভিতরে বেলালের মতো একজন গোলাম আছে, এদেরকে নিয়ে বুঝি তুমি রোম বিজয় করবা, এটা আমার মাথায় বুঝে আসে না। চাচা আপনার দ্বিতীয় কোন জিনিসটা বুঝে আসে না? বলে যে তুমি যে বলো হাসর কায়েম হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমরা তো মারা যাওয়ার পর আমাদেরকে আগুনে পুইরা ছাই করে ফেলবে, আমরা আবার আল্লাহর সামনে কোথায় আমাদেরকে আবার পুনরুত্থান কোথা থেকে করা হবে? এই 2টা বিষয় আমার বুঝে আসে না। আল্লাহ রাসূল বললেন, চাচা রোমকদের বিজয় আপনি দেখবেন, মুসলমানদের তক্তের নিচে এসে রোমকরা তাদের আত্মসমর্পণ করবে, এই দৃশ্য আপনি দেখবেন।
আর কিয়ামতের কথা যেটা বাকি রইল, হাসরের মাঠে চাচা আমি আপনার হাত ধরে বলবো, চাচা এই যে হাসরের মাঠ বাস্তবায়ন হয়েছে তো। হযরত ওমরের যুগে রোম বিজয় হয়ে গেছে। ওই মুরব্বী আয়েশা ওমরকে বলে, ওমর হাত বাড়াও। হাত বাড়াইছে, বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাহাবায়ে কেরাম নারায়ে তাকবীর দিয়ে বসছেন, হযরত ওমর চুপ করে বসে আছেন, কোনো আশ্চর্যান্বিত নাই। একজন এসে মুসলমান হয়ে গেছে, হযরত ওমরকে জিজ্ঞাসা করা হলো, আপনার চুপচাপ নীরবতার কারণ কি? বলে যে এই লোকটা যে মুসলমান হবে এটা আমি রাসূলের যুগেই জানতাম। কিভাবে? ওই মুরব্বীকে জিজ্ঞেস করলে আপনি মুসলমান হয়েছেন কেন? বলে যে মুহাম্মদের দুইটা কথা আমার বিশ্বাস হয় নাই, তার মধ্যে একটা রোমকদের বিজয়, রোমবাসীদের উপরে, রোমকদের উপরে মুসলমানদের কর্তৃত্ব হবে, এটা আমার বিশ্বাস হয় নাই। আজকে যেহেতু এটা চোখের সামনে দেখছি, তো মুহাম্মদের দ্বিতীয় কথা কিয়ামত সম্পর্কে ওটাও বাস্তবায়ন হবে, এই কারণে আমি মুসলমান হয়ে গেছি। হযরত ওমরকে জিজ্ঞাসা করলে আপনি কিভাবে বুঝছেন উনি মুসলমান হবে? বলে যে আল্লাহ রাসূল যখন বলছে যে হাসরের মাঠে আমি চাচা আপনার হাত ধরে বলবো, চাচা এই যে হাসরের মাঠ বাস্তবায়ন হয়েছে তো, তখন আমি ওমর বিশ্বাস করছি হাসরের মাঠে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল কোনো জাহান্নামীর হাত ধরবেন না, আল্লাহ রাসূল যার হাত ধরবেন অবশ্যই সে জান্নাতি হবে। এই কারণে তখন থেকে আমার বিশ্বাস ছিল এই লোকটা তার জীবদ্দশা মুসলমান হবে। আজকে রোমকদের বিজয়, শাম, সিরিয়া বিজয় হয়ে গেছে। সিরিয়ার ব্যাপার আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, সময় একদমই কম। আমি যদি বলি কিয়ামতের একদম পূর্বাভাস, তো এটা অবাস্তব হবে না। হাদিসের আলোকে আমি প্রমাণ করতে পারবো, কিন্তু এটা হুট করে বললে আপনারা হাসবেন, হুট করে বললে এটা আপনারা নেবেন না। আল্লাহ, সিরিয়ার উপর আল্লাহ রাসূল বলছেন 12 বছরের এক জুলুম চলবে, 12 বছরের পরে এক যুগ। 12 বছর কি এক যুগ, প্রতি যুগের মধ্যেই আল্লাহ তাআলা এটা চেঞ্জ আনেন। 12 বছর পরে সিরিয়া বিজয় হবে। সিরিয়া বিজয়ের ব্যাপারে 2023 সালের শেষেও আমাদের অনেক ওলামায়ে কেরাম বলছেন অচিরেই সিরিয়া বিজয় হবে, শাম বিজয় হবে। কারণ তাদের 11 সালের শেষে 12 সালের শুরু দিক দিয়ে পারমাণবিক বোমা তাদের উপরে ফালানো হয়েছে। তো 12 সাল থেকে যদি ধরা হয় 24 আসে কত বছর? 12 বছর। তখনই আমাদের ওলামায়ে কেরাম বলছেন যে সিরিয়া খুব সন্নিকটেই বিজয় হবে। সালাউদ্দিন আইয়ুবীর কথা বলছিলাম, উনি ফিলিস্তিন বাইতুল মাকদাস বিজয় করার পরে উনি আনন্দিত ছিলেন না। কেন? উনি বলেন যে বিজয় আনা যতটা সহজ, বিজয় ধরে রাখা তার চাইতে বড় কঠিন। বিজয় আনা যতটা ইম্পর্টেন্ট, বিজয় আনার পরে বিজয়টাকে লাস্টিং করানো, শেষ পর্যন্ত নেওয়া, বিজয়টাকে ধরে রাখা, এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 71-এ আমরা বিজয় আনছি, কিন্তু বিজয়টা আমরা কি করতে পারিনি? লাস্টিং করতে পারিনি, ধরে রাখতে পারিনি। স্বৈরাচারী শাসক এটা পুরোটাকে গিলে ফেলছে। আল্লাহ। সালাউদ্দিন আইয়ুবী বলেন যে এখনো পর্যন্ত মুসলমানদের ভিতরে মুসলমান নামদারি কিছু মুনাফিক রয়ে গেছে, ইহুদিদের গোয়েন্দা রয়ে গেছে। একজন গোয়েন্দাকে অ্যারেস্ট করলো, কিভাবে? ঘটনা আগেও বলছিলাম, ওনার সামনে গোয়েন্দার একজন টিম আসছে, গোয়েন্দার একজন লোক আর ওনার 2 জন আলেম সামনে বসা ছিলেন। তো যিনি গোয়েন্দার উনি বলতেছেন যে আমি কথা বলতে পারি না। তো যে কথা বলতে পারে না বোবা, তারা কিন্তু আবার কানেও শোনে না। এটা একটা নিয়ম, যারা বোবা কথা বলতে পারে না এরা কানেও শোনে না। এটা কিছু সাইন্টিফিক কারণ আছে। তো যে সামনে আসছে, সালাউদ্দিন আইয়ুবীর সামনে এসে বলতেছে আমি বোবা। কারণ কি? সালাউদ্দিন আইয়ুবী ছিলেন খুব দুর্দর্শ একজন নেতা, খুব বিচক্ষণ একজন নেতা ছিলেন। ওনার সামনে কথা বইলা কেউ পার পাবে এই সুযোগ নেই। এই ভয়ে ওই গোয়েন্দা এসে বলতেছে আমি বোবা, আমি কোনো কথাই বলতে পারি না। মানে আসছে গুপ্তচর হিসাবে সালাউদ্দিন আইয়ুবী থেকে তথ্য নিয়ে যাবে। এখন কথা বললে তো ধরা খেয়ে যাবে, উনি কথা বলে বন্ধ। সালাউদ্দিন আইয়ুবী একটা পয়সা শিখি, তখন তো ইয়া ছিল রূপার কারেন্সি, এখন তো কারেন্সি হয়ে গেছে লোহার। রূপার একটা শিখি মুদ্রা উনি উপরের দিকে মারছেন, শিকিটা উপরে যা ঘুরতে ঘুরতে ওই যে বোবা লোকটার পিছনে যা পড়ছে। তো শিকি পড়াতে একটা শব্দ হয়েছে না, শব্দ হওয়ার সাথে সাথে বোবা লোকটা পিছন দিকে ঘুরছে, মানে ওই যে গোয়েন্দা সংস্থার লোকটা এই পিছনে ঘুরছে, সামনে ঘুরে দেখে কি সালাউদ্দিন আইয়ুবীর তরবারি। এখানে খুব চালু লোক ছিলেন, পিছনে ঘুরছেন যে কিসের শব্দ হয়েছে, সালাউদ্দিন আইয়ুবী মুহূর্তের মধ্যে তরবারি ওনার গলায় ধরে ফেলছেন। বলছেন যে বোবা, সে কোনোদিন কানে শোনে না, তুমি বুঝলা কেমনে যে তোমার পিছনে পয়সা পড়ছে? গোয়েন্দা বলে যে আপনি এটা কিভাবে বুঝছেন, এই বিদ্যা আপনি কোথায় পেলেন? তো বলে যে এই বিদ্যা আমাকে আল্লাহ তাআলা দান করছেন। সাথে সাথে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে যাওয়ার পরে তারে সালাউদ্দিন আইয়ুবী জিজ্ঞেস করছেন যে তোমাদের এরকম গুপ্তচর কতজন আছে? বলে যে 3000 আলেম। বাইতুল মাকদাস কতটুকু এরিয়া, কত বছর আগের কথা বলতেছি, তৎকালীন সময় যদি শুধু বাইতুল মাকদাস এরিয়ার মধ্যে 3000 আলেম বসতে পারে যারা ইহুদিদের গুপ্তচর হিসাবে কাজ করছে, এখন শেষ জামানা আখেরি জামানা চলতেছে, পুরা বিশ্বের মধ্যে কত লক্ষ আলেম আছে তাদের ইহুদি গুপ্তচর বাস্তবায়ন করতেছে। মনে করতেছেন অমুক হুজুর বলছে, অমুকে বলছে, এটা বলছে। আন্দোলনের সময় জুলাই বিপ্লবে আমার ফোন দেওয়া হয়েছে, মসজিদ থেকে যেন কোনো আওয়াজ না করে। আরে আমি দেখতেছি আমার ভাইয়ের লাশ এখান দিয়ে যাইতেছে, আমি এখানে চুপ থাকার অপশন কোথায়? সভাপতি সাহেব সহ আমার সাথে বসছে, যেন কোনো আওয়াজ না করি। বহুবার বুঝাইছে,
আমি বললাম যে ঢাকার হেফাজতে ইসলাম আন্দোলনের ডাক দিয়েছে, আপনারা দিতেছেন না? যে বলে যে ঢাকার হেফাজত আর ফেনীর হেফাজত একটু ভিন্নতা আছে, এত চাটাচাটি তো করার দরকার ছিল না। চাটাচাটি তো কম করেন নাই, শুধু হুজুরের লেবাসের কারণে জনগণ চুপ ছিল, নাহলে আওয়ামী লীগের পতনের সাথে সাথে এই সমস্ত আলেমগুলোরও মানুষ পতন ঘটায় দিত। শুধু এই লেবাসের কারণে মানুষ একটু সম্মান দিয়েছে। আপনি এটা জানতে হবে কোনটা আমাদের মুসলমান আলেম, কোনটা গুপ্তচর। তাবলীগের দুই গ্রুপের মারামারি, দোনো গ্রুপই কি না হক নাকি? দুই গ্রুপের মধ্যে এক গ্রুপ তো হক, আরেক গ্রুপ যে না হক আপনি চিনবেন কিভাবে? এই চিনার উপায় এগুলা, সমসাময়িক বিষয় সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। চতুর্দিকে চতুর্মুখী আলেম আছে। আপনি আলেমের লিস্টি যদি করতে থাকেন, হাফিজুর রহমান সিদ্দিকী, তারপরে মেজবা, এই নজরুল ইসলাম কাসেমি, আল্লামা মামুনুল হক সাহেব, মাহফুজ সাহেব, হারুন ইজাজ সাহেব, মাহমুদুল হাসান গনবী সাহেব, এরা সবাই আলেম না? সবাই মেজাজ কি এক? সবাই কাজের ধরন কি এক? আপনার বুঝতে হবে কোন সময় কাকে অনুসরণ করবেন, কোন সময় কোন পথে চলবেন। এখন মানুষের পিঠে যে হাত বুলানোর একটা সময় ছিল, প্রেক্ষাপট বুঝতে হবে। এখনো আসেন, তাবলীগের পথে আসেন, বলেন কে কে চিল্লা দিবেন, হাত তুলেন, নাম লেখান। যুগটা বুঝেন, যুগের সিচুয়েশন বুঝেন, সিচুয়েশন বুঝে আপনার করণীয় কেটে সিদ্ধান্ত নেন। এখানে বৈশাখ তাবলীগের ফজিলতের উপরে শেষ 5 মিনিট বললাম, দাঁড়ান কে কে চিল্লা যাবেন, নাম লেখান। করছি আমি এগুলা, কিন্তু এখন প্রেক্ষাপট বুঝেন কোনটা করতে হবে। এখন শুধু আমর বিল মারুফ না, নাহি আনিল মুনকার, দুটোটা একসাথে করতে হবে। এখন হচ্ছে তারা তরবারি দিয়ে, অস্ত্র দিয়ে আপনাকে আমন্ত্রণ জানাইতেছে, আপনি মসজিদের ভিতরে বসে জিকির করার সময় এখন নাই। এখন হচ্ছে তারা তরবারি দেখাইছে, আমিও তরবারি দেখায় বের হইতে হবে। গাজওয়াতুল হিন্দের সূচনা তারা ঘটায় দিছে। গাজওয়াতুল হিন্দ এমন একটা যুদ্ধ, মুসলমানদের জন্য সুসংবাদ। আল্লাহ রসুল বলতেছেন এই যুদ্ধে মুসলমানরাই বিজয় লাভ করবে, মুসলমানদের বিজয় আসবে। তবে এত কঠিন এক যুদ্ধ হবে যে যুদ্ধের মধ্যে প্রতি 100 জনের মধ্যে 99 জন মারা যাবে, 99 জন শহীদ হবে। মুসলমানদের এই ক্রান্তি লগ্নে আইসাও ইমাম মাহদির নেতৃত্বে যে যুদ্ধ পরিচালনা করবে, তৎকালীন সময় মুসলমানদের আলেমদের 3টা অবস্থান হবে। কে বলছে? আল্লাহ রসুল। একদল আলেম থাকবে যারা ইমাম মাহদির ওই যুদ্ধের প্রত্যাখ্যান করবে, এসি রুমের নিচে বসে তারা ফতুয়া দিবে। দ্বিতীয়, যারা সরাসরি ইমাম মাহদির সাথে যুদ্ধ করে গাজী হয়ে ফিরে আসবে। 3 নাম্বার, যারা যুদ্ধের মধ্যে শহীদ হবে। 3টা স্তর ভাগ করে দিয়েছে। আবু হুরায়রার হাদিস, ইসাবাতানি মিন উম্মতি মাগফুর, ইসাবাতুন তাকুনু মা গাজওয়াতিল হিন্দ ওয়া তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের 2টা দলকে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির 40,000 বছর আগে ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। তাকদীর লেখা হয়েছে কবে? পৃথিবী সৃষ্টির 40,000 বছর আগে। আল্লাহ তখনই সিদ্ধান্ত নিয়েছেন গাজওয়াতুল হিন্দ হবে। এই গাজওয়াতুল হিন্দের মধ্যে যারা অংশগ্রহণ করবে তাদের মাফ। আবু হুরায়রাকে আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা হাদিস বর্ণনা করতেন, ফাইন উকতাল, আমি যদি যুদ্ধের ময়দানে যাই শহীদ হই, ফাআনা মিন আফজালিশ শুহাদা, তো আমি আবু হুরায়রা বদর যুদ্ধের শহীদদের মর্যাদা লাভ করব, সর্বোত্তম শহীদ হব। ওয়া ইন্নারজিয়া ফাআনা আবু হুরায়রাতাল মুহাররার, আর আমি যুদ্ধের ময়দান থেকে যদি ফিরে আসি তো আমার উপরে জাহান্নামের আগুন হারাম। বদর যুদ্ধের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, বদরি সাহাবী 14 জন মাত্র শহীদ হয়েছিলেন, 8 জন আনসারী, 6 জন মুহাজির ছিলেন। এই 14 জন ছাড়া বাকি 313 জনের মধ্যে থেকে বাকিরা যে ফিরে আসছে, আল্লাহ রাসূল বলছেন, ফাফআলু মা শি'তুম, তোমাদের যা খুশি তাই করো, পুরা জীবনও যদি নামাজ না পড়ো, রোজা না রাখো, কোনো সমস্যা নাই, আল্লাহ তাআলা তোমাদের আগের পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ, এটা গজওয়াতুল হিন্দের সুসংবাদ, এটা আমাদের। আল্লাহ, সিরিয়ার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই সিরিয়া অঞ্চলের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন এটার মধ্যে বরকত আছে। আল্লাহ রাসূল একদিন বসে সাহাবীদের সামনে বলতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, আল্লাহ আমাদের শাম এবং আমাদের ইয়ামানবাসীদের উপর বরকত নাজিল করেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কুল ইয়া নাজদিনা, আপনি বলেন যে আমাদের নজদ বলা হয়, নজদ একটা এরিয়া আছে ইরাক, যেটা ব্যাখ্যা করছে ইরাক, এই নজদের জন্য আল্লাহ রাসূলকে বললেন যে আপনি ওখানেও বরকতের জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল আবার বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, আল্লাহ শাম এবং ইয়ামানের মধ্যে বরকত দান করেন। সাহাবায়ে কেরাম আবার বললেন যে রাসূল বলেন বারিক লানা ফি নাজদিনা, আমাদের নজদেও যেন আল্লাহ তাআলা বরকত নাজিল করেন। আল্লাহ রাসূল আবার বললেন বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, শাম এবং ইয়ামানের মধ্যে বরকত দান করেন। এরপরে রাসূল বললেন যে নজদ এমন একটা এরিয়া, ওয়াফিন নাজদি ফিতানুন ওয়াবিজালজাল, ওখানে অনেকগুলো ভূমিকম্প হবে, অনেকগুলো ফিতনা তৈরি হবে, এবং শামের মধ্য থেকে, এই নজদের এরিয়ার মধ্য থেকে ইয়াতলু কারনুশ শাইতান, শয়তানের একটা শিং বের হবে।
মুফাসসিরিন কেরাম ওটার অনেক ব্যাখ্যা দিয়েছেন। তো শামের ব্যাপারে আল্লাহ রাসূল বলতেছেন এটা বরকত। শামের ব্যাপারে রাসূলের এক হাদিসের মধ্যে বলেন, ইদা ফাসাদা আহলুশ শামি ফালা খিয়ারা লাকুম, শামে যদি ফিতনা ফাসাদ তৈরি হয় তো মনে রাখবা মুসলমানদের জন্য পৃথিবীর আর কোথাও কোনো কল্যাণ নাই। শামটা মুসলমানদের পুরা বিশ্বের ভূখণ্ডের মানচিত্রের একটা হৃৎপিণ্ড। শাম ঠিক থাকলে পুরা বিশ্ব ঠিক, শাম যদি ঠিক না থাকে তো পুরা বিশ্ব মুসলমানদের অচলে। আল্লাহ আল্লাহ রাসূল বলেন সিরিয়ার মধ্যে একদল যুদ্ধ করতে থাকবে। এই দলটা কেমন হবে? লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম। সিরিয়ার মধ্যে একটা দল থাকবে যারা চূড়ান্ত লড়াই করেই যাবে, তাদের বিরোধিতাকারীদের বিরোধিতা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে তাদেরকে পরিচালনা করবেন। মোহাম্মদ আল জাওলানি, সে আল কায়দা এবং আরো একটা পিটিসি এর আরেকটা গ্রুপ ছিল, দুটোটা গ্রুপ থেকে বের হয়ে এই সিরিয়ার ভিতরে প্রায় 40 থেকে 50টা দল ছিল। এখনো পর্যন্ত নির্ণয় করতে পারেনি কতগুলা এই বিপ্লবী দল ছিল। সবার টার্গেট ছিল এই আসাদকে পতন করা, এই আসাদের শাসন থেকে এই সিরিয়াকে মুক্ত করা। এই মোহাম্মদ আল জাওলানি সে বের হয়ে সমস্ত দলগুলোর সাথে ঐক্যমত করছে, সমস্ত দলগুলোর সাথে চূড়ান্ত যোগাযোগ করে তারপরে একটা জোরালো একটা আন্দোলন দিছে। জুলাই বিপ্লবে বিএনপি, তারপরে জামাত, তাবলিগ, হেফাজত কোনো কিছুই ভেদাভেদ নেই, সবাই একসাথে মাঠে নামছে, আল্লাহ তাআলা বিজয় দিয়ে দিয়েছে। তো শামের সমস্ত মুসলমানদেরকে নিয়ে শামের ভিতরে যারা পরিচালনা করতো তারা হচ্ছে শিয়া। শিয়াদের আকীদাগত দিক থেকে শিয়াদের 12টা দল আছে, তার মধ্যে একটা দল হচ্ছে তাদের আকীদা এত কঠিন যে তাদের ব্যাপারে ফুকাহায়ে কেরামের মতামত হচ্ছে যে তারা কাফের, মুসলমানের কাতারে নেই। এছাড়া যতগুলো আমাদের আকীদাগত দ্বন্দ্ব থাকতে পারে আমাদের ভিতরে, আকীদাগত দ্বন্দ্বগুলো শাখা প্রশাখা, মৌলিক কিছু না। কেউ ইসলামের 5 ওয়াক্ত নামাজকে অস্বীকার করেনি। সবাই জামাত বলেন, তাবলিগ বলেন, হেফাজত বলেন, এই আহলে হাদিস বলেন, সবাই নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কালিমা কয়টা? একটা। কাবা কয়টা? একটা। কোরআন কয়টা? একটা। মৌলিক বিষয় আমরা সবাই এক। শাখাগত কিছু দ্বন্দ্ব আছে, শাখাগত কিছু ইখতিলাফ আছে। এই শাখাগত দ্বন্দ্বগুলো শাখাগত জায়গায় থাকবে, কিন্তু এখন রাষ্ট্র যখন ইসলামী গঠন আমরা সবাই চাইতেছি। জামাত ইসলামও কি চায়? রাষ্ট্রে কি যাক? ইসলামী হুকুমত যাক। চরমনাইওয়ালারাও কি চায়? রাষ্ট্রে কি যাক? ইসলামী হুকুমত যাক। তাবলিগওয়ালারাও কি চায়? রাষ্ট্রে কি যাক? আর কথায় প্রতিটা মুসলমান যুবকের মনের যদি এই তামান্না যদি না থাকে, তার ইমানের সংখ্যা আছে। প্রত্যেকটা মুসলমান যুবকের মনের এই তামান্না থাকতে হবে যে কোনো মূল্যেই হোক রাষ্ট্রে কি প্রতিষ্ঠিত হোক? ইসলাম প্রতিষ্ঠিত হোক। তো এখন প্রতিষ্ঠাতার ক্ষেত্রে সবাই কিন্তু আমরা চাই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হোক। ইসলামী দলগুলোর মধ্যে থেকে একটা দল যাক, তবে ইসলাম যাক, অন্য কোনো দল যেন সেখানে না যেতে পারে। তো সিরিয়ার মধ্যে যেই শিয়ারা ছিল, যেই শিয়া পরিচালনা করছে, এদের একটা দল যেটার ব্যাপারে কাফের ফতোয়া দিছে, মূল কারণ হচ্ছে এদের আকীদাগত বিষয়টা ছিল খ্রিস্টানদের সাথে সাদৃশ্য। খ্রিস্টানদের আকীদা কি? খ্রিস্টানদের আকীদা হচ্ছে তারা তৃত্ববাদে বিশ্বাসী, তারা 3 খোদাকে বিশ্বাস করে। সূরা মাইদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ ওয়া ইল্লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুনা লায়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন একদল কাফের যারা আল্লাহকে তিক্তবাদে বিশ্বাস করে, অর্থাৎ আল্লাহ এবং ঈসা ইবনে মারইয়াম এবং রূহ মানে জিবরাইল, এই 3টা মিলে এক খোদা মনে করেন, নাউজুবিল্লাহ। অথচ রূহ, জিবরাইল আলাদা, ঈসা ইবনে মারইয়াম সেও আলাদা, আর আল্লাহর সত্তা আলাদা। আল্লাহু আহাদ, আল্লাহ এক না, একক। এক মানে যার 2 আছে, একক মানে যার কি নেই? 2 নেই, দ্বিতীয় নেই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, সব কিছু থেকে বেনিয়াস, কোনো জন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কেউ আসেও নাই, তিনি কাউকে আনেনও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র, কারণ কি? ঈসা আলাইহিস সালামের কোনো কি নেই, বাবা নেই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে একটা ফুৎকার দিয়া। কিতাব আছে আরবি, ওটার মধ্যে একটা রিওয়ায়াত আছে আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা হয়েছে, পুরো বডি স্ট্রাকচার যখন দেওয়া হয়েছে, তখন আদম আলাইহিস সালামকে জীবিত করার জন্য আদম আলাইহিস সালাম সর্বপ্রথম একটা হাঁচি দিয়েছেন। দেখবেন আপনি অনেক অসুস্থ, শুয়ে রয়েছেন, ওঠার কোনো শক্তি নেই, কিন্তু যেই একটা হাঁচি আসে আপনার পুরো শরীরটা অটোমেটিক কি হয়ে যায়, একটা স্পিড বেড়ে যায়। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম রূহ ঢুকছে একটা হাঁচির মাধ্যমে।
আদম আলাইহিস সালাম যখন হাঁচি দিয়েছেন, আমরা হাঁচি দিলে আমাদের নাক দিয়ে কি বের হয়? শ্লেষ্মা বের হয় না? আদম আলাইহিস সালাম হাঁচি দেওয়ার পর ওনার মগজ থেকে একটা শ্লেষ্মা বের হয়েছে। আল্লাহ তাআলা ওই শ্লেষ্মাটাকে জিবরাইল আলাইহিস সালামকে বলছেন ওটা কালেক্ট করো, ওটা জমা করে রাখো, ওটা ফ্রিজিং করে রাখো। ওই শ্লেষ্মাটাকে জমা করে রাখছেন মূলত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে যখন হা করতে বলছেন, জিবরাইল আলাইহিস সালাম যখন ফু দিয়েছেন, ওই আদম আলাইহিস সালামের শ্লেষ্মাটাই মূলত হযরত মারিয়াম আলাইহিস সালামের পেটের মধ্যে দিয়ে দিয়েছেন। সেখান থেকে কি তৈরি হয়েছে? হযরত ঈসা আলাইহিস সালাম তৈরি হয়েছে। এটা তারিখে খমিসের মধ্যে আসছে, এটা রিওয়ায়াত। এগুলোর ব্যাপারে মানে লা নুসাদ্দিকু ওয়া লা নুকাযযিবু, সত্যায়ন না মিথ্যায়ন না বলা যেতে পারে, একটা জিনিস বাস্তবায়ন করা যায়। বলে যে আল্লাহ তাআলার পুত্র আছে, এক কৃষক জমিন থেকে বের হয়েছে, কি আছে আল্লাহর পুত্র আছে, কয় ছেলে, কয় এক ছেলে, আচ্ছা ভিতর থেকে যা কুড়াল নিয়ে আসছে, বাট আমি কৃষক, আমারই 7টা ছেলে, আল্লাহ পুরা বিশ্ব পরিচালনা করে, আল্লাহ বুঝি একটা ছেলে দিছে দৌড়ানি। আল্লাহর কি কোনো সন্তান আছে? কিছুই নেই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ যাবে এমন কেউ নেই। আল্লাহ। ইহুদিদের একটা টেকনিক হচ্ছে, তারা মুসলিম সাম্রাজ্যগুলোর মধ্যে কিছু ডিভাইডেড রুল বাস্তবায়ন করে। এই ডিভাইডেড রুলগুলোর মাধ্যমে মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করে। কারণ ইহুদিরা জানে এই মুসলিম জাতি একটা দুর্ধর্ষ জাতি, যারা 1200 বছর পর্যন্ত খেলাফা প্রতিষ্ঠা করছে। 1200 বছর পর্যন্ত তারা এত বড় এক সাম্রাজ্য পরিচালনা করছে যে সূর্য তাদের সাম্রাজ্যে উঠতো, আবার এই সূর্য তাদের সাম্রাজ্যের ভিতরেই ডুবতো, এত বড় সাম্রাজ্য ছিল। ইহুদিরা সবসময় চায় মুসলমানরা যতদিন পর্যন্ত ঐক্য থাকবে ততদিন পর্যন্ত তাদের ভিতরে কিছু করা যাবে না। এদের ভিতরে কি করো? মারামারি দাঙ্গা হাঙ্গামা লাগাই দাও। তো কোথায় লাগাবে? এক মসজিদের ইমাম সাহেব আর এক মসজিদের ইমামের বিরুদ্ধে লাগাইলে কি এটা মজা হইলো? মজা হয়নি। তো এবার ধরছে সাদরে, মৌলভী সাদরে ধরে মাথাটা দিছে ঘুরে, মাথা ঘুরে দিছে। মৌলভী সাদ এক বক্তব্য দিছে, পুরা পৃথিবী 2 ভাগ হয়ে গেছে। বুঝেন নাই? আমি মনে করেন এখানের স্থানীয় আমাদের মার্কাজের আমির যিনি মুরব্বী, ফেনী মার্কাজের মুরব্বী, এর যদি ঘুরে দেয়, এর দ্বারা ফিতনা ফাসাদ কতটুকুই হবে? সর্বোচ্চ ফেনীর ভিতরে একটু মারামারি হবে, এর বেশি কিছু। তারা মূল জায়গায় হাত দিছে। সাদ সাহেবের বাড়িতে একটা খাঁচা আছে, পাখির খাঁচা, পাখি রাখে যে খাঁচা, এই খাঁচাটার দাম 2 কোটি টাকা। শুধু খাঁচা, পাখির খাঁচার দাম। সুইমিং পুল হইতে বিনোদনের সব কিছু তার বাড়ির ভিতরে আছে। তো সেই মারামারির মর্ম বুঝবে কি? সেই কি ছাগল চড়াইছে? চড়ায়নি। গতকালকে টঙ্গিতে মারামারি হয়েছে না, রক্তাক্ত হয়ে গেছে। আলেমদেরকে পিটায় পুরো রক্তাক্ত করে ফেলাইছে। ইজতেমা প্রথম পর্ব হবে কাদের? আলেমদের। জানুয়ারিতে আলেমদের পর্ব হবে। তাহলে আলেমদের যেহেতু আগে, তাহলে ইজতেমার মাঠ ঠিক করবে কারা? আলেমরা, যেহেতু তাদের পর্ব আগে। এখন এই তাঁতিরা পরিকল্পনা করে পুরো বাংলাদেশ থেকে একসাথে হয়েছে টঙ্গিতে এরা কাজ করবে, মূলত মারামারি। তো যা মারামারি করে দিছে। তো মৌলভী সাদ যদি মনে করেন ছাগল চড়াইতো নবীদের মতো, তাহলে উম্মতের একটা ব্যথা সে বুঝতো যে তার এক বক্তব্যের কারণে পুরা পৃথিবী 2 ভাগ হয়ে গেছে। তার এক বক্তব্যের কারণে মসজিদে মসজিদে নামাজিরা মারামারি করতেছে। বাইতুল মুকাররমে মারামারি কে করছে? বেনামাজি নামাজি না নামাজি নামাজি? নামাজি। একই গুরু, কেন মানবেন? ইহুদিদের সিস্টেমটা হচ্ছে তারা মূল জায়গায় হাত দিয়ে পুরো জাতিটাকে 2 ভাগ করে দেয়। এখন সামনে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, মুসলমানদের ইসলামী হুকুমত কায়েম করার একটা ব্যবস্থা তৈরি হয়েছে, কিন্তু এখনো দেখেন যে এই যে মারামারি, এই দল ওই দল, এই দল আলাদা আলাদা হয়ে গেছে। তারা চায় মুসলমানদের মধ্যে ডিভাইডেড করে রাখতে, ভাগ ভাগ হয়ে থাকবে, নিজেদের মধ্যে নিজেরা মারামারি ব্যস্ত থাকবে, কিসের আবার ইহুদিদের বিরুদ্ধে লড়বে। তারা মুসলমানদের মধ্যে রুল দিল, বলে যে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। কিন্তু আপনি আজকে এখান থেকে যাওয়ার পরে দেখবেন, উইকিপিডিয়া হোক, সরাসরি সৌরজমিনে যায় দেখবেন, ইহুদিদের কারো 7 থেকে 8টার নিচে কোনো সন্তান নেই, তাদের 7-8 জন সন্তান। এরপরে কি দিল? সিজার করবেন, বাচ্চা কি হয়ে থাকে? উল্টা হয়ে থাকে, ডাক্তারের বক্তব্য। আসেন হাদিসে আল্লাহ রসুল কি বলেন। আল্লাহ রসুল বলেন যে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে মায়ের পেটে বাচ্চা ভ্রূণ তৈরি হওয়ার পর থেকে একজন ফেরেশতা নিযুক্ত করে রাখেন, যে ফেরেশতার ডিউটিটা হচ্ছে ওই ডিম্বাণুর ভিতরে যে পানিগুলো আছে, পানির মধ্যে যেন বাচ্চা না ডুবে যায়। মা যখন শোয় কাত হয়, বাচ্চার মাথাটা উপরের দিকে উঠায় দেন। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা নিযুক্ত করা আছে। আর এই ইহুদি কাফের মুশরিক বেঈমানদের এজেন্ডা বাস্তবায়ন করতে তারা কি বলে? বাচ্চা কি হয়েছে? উল্টে গেছে। গরু ছাগলের কোনোদিন সিজার হতে শুনছেন? গরুর বাচ্চাটা কি মানুষের মতো হয় না আরো বড়? ওই সিজার তো কোনোদিন হয়। এটা আপনি দৃঢ় বিশ্বাস। আকাবের ঘটনা বাদ দেন, হাদিস কোরআন বাদ দেন, এই যে আমাকে সাখাওয়াত সাহেব, মুয়াজ্জিন সাহেবের ঘটনা কইতেছে। এবার বন্যায় বেশি পেরেশানি আছিলাম, ওই দিক দিয়ে পানি ঢুকছে, দেখতেও যাইতে পারতেছি না। ওনার ওই সময় ওনার বিবি প্রেগনেন্ট, বাচ্চা হবে, এবং এই বন্যার ভিতরেই হয়েছে। সবাই বলছে সিজার করা লাগবে, উনি বলছে না, হইলে নর্মালে হবে, না হলে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। বাচ্চা হয়েছে, মাও সুস্থ আছে, ছেলেও সুস্থ আছে। সুবহানাল্লাহ। এটা আপনার বিশ্বাস? আল্লাহ। আমি আমার ব্যক্তিগত কথা বললি না, বলতে গেলে আমি এটার উপরে অনেক পড়াশোনা করছি, অনেক থিসিস নিয়েছি এই শুধু সিজারের উপরে। আমার ইয়া ছিল যে ব্যথা যত বাড়বে তত আমাদের জন্য ভালো।
এই হুইল চেয়ারে বসায় গেছি, আমি শুধু গেছি সিএনজি থেকে ব্যাগটা আনতে, ব্যাগটা আনছি, এর ভিতরে ইঞ্জেকশন পুশ করে দিছে, ব্যথা শেষ। মানে 10 সেকেন্ড সর্বোচ্চ গেছি আর আসছি, এর ভিতরে ইঞ্জেকশন পুশ করে দিছে। নর্মাল ডেলিভারি হলে 5-6 হাজার টাকা খরচ, একটা সিজার করলে তো 40 থেকে 50 হাজার টাকা ইনকাম হয়। পরবর্তীতে আমি জানছি যে ইঞ্জেকশন পুশ করছে, এটা তো তখন আর তার কথা বলারও শক্তি নেই, পরে জানছি। আল্লাহ, যারা এই সমস্ত পেট কেটে ইয়া করতেছে, হাসর মাঠে আমরাও দেখবো আল্লাহ তাআলা তাদের কতগুলো পেট কাটে। বাদদালনাহুম জুলুদান গায়রা, একবার কাটবে আবার নতুন চামড়া দিয়ে আবার কাটবে, কত শতবার কাটা হবে আল্লাহ। আল্লাহ, ইহুদিদের একটা ধারণা, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র, আর নাসারা খ্রিস্টানরা বলে ঈসা মাসীহ আল্লাহ তাআলার পুত্র। দুইটা লম্বা লম্বা ঘটনা আছে। এখন সামনে শেষ জামানায় মাসিহ আসবেন, আমরা মুসলমানদেরও ধারণা মাসিহ আসবেন, ইহুদিদেরও ধারণা মাসিহ আসবে, খ্রিস্টানরাও বলে যে মাসিহ আসবে। তবে এই তিনজনের মাসিহ কিন্তু একজন না। আমরা মাসিহ বলতে ধারণা করি মাসিহ হযরত ঈসা আলাইহিস সালামকে বলা হয়। মাথায় কি করি ওযুর মধ্যে, মাথায় কি করা হয়? মাসাহ। এই মাসাহ শব্দটা আরবি। এখন তো আরবি শব্দ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তো কিছু লোকের কি কয়, গোত্রদাহ হয়, গা চুলকানি হয়। আলহামদুলিল্লাহ কেন বলবি? আল্লাহ, আরবি শব্দকে যদি মাইনাস করা হয়, রাষ্ট্রের বাংলা শব্দ আর থাকবে নাকি? বাংলা ভাষা 5টা ভাষা থেকে আসছে না? আর্য একটা আছে না? আর্য মানে কি আদিকালের শব্দগুলো, আদিকালের সব শব্দ হচ্ছে আপনার ফার্সি, আরবি, উর্দু। বাংলা কি আছে? এখানে বসে আছে মিম্বর, এটা কি? আরবি শব্দ। এটাকে কি বলা হয়? মেহরাব, এটা কি? আরবি শব্দ। এটাকে কি বলা হয়? দেয়ালটাকে মসজিদ, এটা কি? আরবি শব্দ। আমরা যে মাসে করি, এই মাসেটা হচ্ছে আমরা মুসি। আরবিতে কোনো একটা জিনিসকে মুসা মানে মাসে। হযরত ঈসা আলাইহিস সালামের একটা ইয়া ছিল, উনি কোনো জন্মগত অন্ধ, যে তার চোখের উপরে মাসে করে দিলে চোখ ভালো হয়ে যেত। এবং কোনো কুষ্ঠরোগ, শ্বেতরোগ যাদের হয়, সাদা সাদা জায়গার উপরে যদি হযরত ঈসা আলাইহিস সালাম হাত বুলাই দিতেন, এটার সাথে সাথে ভালো হয়ে যেত। এই যে হাত বুলাইতেন, এটাকে কি বলা হয়? হযরত ঈসা আলাইহিস সালামকে কি বলা হয়? আরেকজন মাসিহ হচ্ছে মাসিহুদ দাজ্জাল, যে ইহুদিদেরকে আশ্রয় দেওয়ার জন্য আসবে। দাজ্জাল আসবে কাদের আশ্রয় দেওয়ার জন্য? ইহুদিদের। আর হযরত ঈসা ইবনে মারিয়াম আসবেন কাদের হয়ে? মুসলমানদের হয়ে। হযরত ঈসা ইবনে মারিয়াম উনি ওনার জীবনটাকে শেষ করেন নাই, হায়াতটাকে, পৃথিবীর হায়াত যেটা পরিপূর্ণ শেষ হয়নি। ওনাকে ওনার হাওয়ারি যারা ছিল, ওনার ওই তৎকালীন সময় যারা ওনার উপর ঈমান আনে নাই, একটা সময় ওনাকে ধাওয়া করা শুরু করলো হত্যা করার জন্য। তখন উনি একটা বেড়ার বেষ্টনী দিয়ে একটা ঘরের মধ্যে আশ্রয় নিলেন, একটা রুমের মধ্যে। যারা আন্দোলন চালাইতেছিল, তারা আন্দোলন চালাতে চালাতে ওই ঘরের চতুর্পাশে বেষ্টনী দিয়ে দিয়েছে। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যেতেছে, হযরত ঈসা আলাইহিস সালাম বের হইতেছে না। একজন লোক সর্বপ্রথম সে দরজা ভাঙিয়ে ভিতরে ঢুকছে হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য। সে যে ভিতরে ঢুকছে, এটা বেয়াদবি করছে। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের আকৃতি তাকে দিয়ে দিয়েছেন, ওই অমরাফিউকা ইলাইয়া, আর হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানের দিকে উঠায় নিয়েছে। আসমানে উঠায় নিয়েছেন, তো ওনার কি জীবন শেষ হয়েছে? হায়াত শেষ হয়নি। ওনাকে আল্লাহ তাআলা শেষ জামানায় পাঠাবেন। শেষ জামানায় যে মসজিদের উপরে পাঠাবেন, ওই মসজিদটাও সিরিয়ার দামেস্কের মধ্যে একটা মসজিদ, সাদা মিনারা, ওই মসজিদটাও বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ। শেষ জামানায় সব কিছু ঘটে যেতেছে। আপনি আছেন নির্বাচনী ইশতেহার নিয়ে, আপনি আছেন মাইকে গান বাজনা বাজায় আপনার শোডাউন করা নিয়ে। আল্লাহ, নির্বাচনের আগেও ঘটে যায় কিনা আল্লাহ জানে, পরিস্থিতি খুব গোলাটে। আর ঈসা আলাইহিস সালাম আসারও আগে, ঈসা আলাইহিস সালাম আসার আগে ইমাম মাহদির আগমন হবে। ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন, 7 থেকে 9 বছর পর্যন্ত এটা শাসন করবেন। ইমাম মাহদির এই শাসনামল শেষ হওয়ার সাথে সাথে দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জাল এসে পুরা পৃথিবীটাকে একদম মেসাকার করে দিবে। মঙ্গোলীয়রা যখন মুসলিম সাম্রাজ্যগুলোর উপরে আক্রমণ চালাইছিল, মঙ্গোলীয়দের থিওরি ছিল, এই যে হালাকু খান, চেঙ্গিস খান, গত সপ্তাহে যাদের ঘটনা বললাম, এদের থিওরি ছিল শুধুমাত্র ধর্ষণ করা আর দেশের সম্পদ লুটপাট করা, আর তাদের বিদ্রোহী যারা হবে তাদেরকে হত্যা করা। এরা যেভাবে মুসলমানদের সাম্রাজ্যের উপর আক্রমণ চালাইছে, তৎকালীন সময়ের ওলামায়ে কেরাম অনেকেই ফতোয়া দিয়ে দিয়েছেন এরা মনে হয় ইয়াজুজ মাজুজ। এত কঠিন আক্রমণ চালাইছেন, বাগদাদ পুরা মাটির সাথে মিশাই দিয়েছেন। বাগদাদের আকাশে 3 মাস পর্যন্ত শগুন উঠছে। মানে লাশ যে মারছে, এই লাশ যে দাফন করবে, জানাজা পড়াবে, এমন কোনো মুসলমান ছিল না। এইভাবে কচুকাটা করছে। ওইখান থেকে আল্লাহ তাআলা মুসলমানদেরকে ফিরিয়ে দাঁড় করেছেন। সালাউদ্দিন আইয়ুবী এসে স্বাধীন করছেন বাইতুল মাকদাস। তবে মজার বিষয় হচ্ছে, সালাউদ্দিন আইয়ুবীর আমলে একবার বাইতুল মাকদাস স্বাধীন হয়েছে, হযরত ওমরের জামানায় একবার বাইতুল মাকদাস স্বাধীন হয়েছে। কিন্তু এই 2বার স্বাধীনের কোনোবারই বাইতুল মাকদাস রক্তাক্ত হয়নি। তা আমাদের দৃঢ় বিশ্বাস, অচিরেই যে বাইতুল মাকদাস স্বাধীন হবে, এটা রক্তপাত ছাড়াই আল্লাহ তাআলা মুসলমানদেরকে স্বাধীনতা দিবেন ইনশাআল্লাহ। তবে একটা হাদিস,
এই হাদিসটার মধ্যে আল্লাহ রসুল 5টা শব্দ বলছেন। এই 5টা শব্দ একটার পর একটা ঘুরতে থাকবে। হাদিসটার ব্যাপারে অনেকে মন্তব্য দিচ্ছেন, তবে হাদিসটার সহিহ পর্যায়ে আল্লাহ রসুল বলেন উমরানু বাইতুল মাকদিস, বাইতুল মাকদাস যখন আবাদ হবে, বাইতুল মাকদাস যখন মুসলমানদের কন্ট্রোলে আসবে, মনে রাখবা সাথে সাথে খারাপ ইয়াসরিব, ইয়াসরিব মানে হচ্ছে মদিনা, এই ইয়াসরিবটা তখন খারাপ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আপনি এবার একটু বৈশ্বিক অবস্থাগুলা, বিশ্বের অবস্থাগুলো আপনি একটু মিলান। বাইতুল মাকদাস মুসলমানদের দখলের কাছাকাছি, সিরিয়া বিজয়ের পরে মোহাম্মদ আল জাওয়াল সে হুমকি দিছে কি করবে, এখন বাইতুল মাকদাস জেরুজালেমের দিকে তার টিম পাঠাবে। এবং এই সিরিয়া বিজয়ের পরপরই ইসরায়েল একটা কি করছে, হামলা চালাইছে। আর আল্লাহ রসুল বলছেন আল কুফার মিল্লাতুন ওয়াহিদা, মুসলমানদের বিপক্ষে সমস্ত কাফেররা কি থাকবে, এক থাকবে। কিন্তু আমরা মুসলমানরা কি দিছি না, এক দিছি। নেয়ামতুল আজমি সাহেব আরো এই ভারতবর্ষের 200 বছরের একটা ইতিহাস ভবিষ্যৎবাণী করে একটা বই লিখছিলেন। এই বইটা গত সরকারের আমলে এটা নিষিদ্ধ ছিল, এবং ইংরেজ শাসন আমল থেকে এটা নিষিদ্ধ ছিল, এটা ছাপানো নিষিদ্ধ, এটা যারা ছাপাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে। 200 বছরের একটা ভবিষ্যৎবাণী উনি করে গেছেন। ওটার মধ্যে বলছেন গাজওয়াতুল হিন্দ হবে মুসলমানদের ঐক্যের মাধ্যমে, আর মুসলমানরা ততক্ষণ পর্যন্ত ঐক্য হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা চতুর্দিক থেকে নির্যাতনের শিকার না হবে। এই জন্য যেগুলো মনে করেন বিভক্তি তৈরি করবে, এগুলোর আগে ইচ্ছা মতো পিটাইবেন। আমার তো মন চায় মাঝে মাঝে সব ঘরানার সব আলেমগুলারে একটা জায়গায় ঢুকে চতুর্পাশ দিয়ে আগুন লাগাই দেওয়া দরকার, যে যতক্ষণ এক না হবে না আগুন জ্বলতে থাকবে, ঐক্য না হলে আগুনের মধ্যে পুড়ে পুড়ে যাবে। এখন সময়টা কিসের, ঐক্যের। আল্লাহ রসুল বলতেছেন বাইতুল মাকদাস যখন মুসলমানদের হাতে আসবে, মদিনা কি হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। এবার আপনি একটু মিলান মদিনার অবস্থা কি। মদিনার মধ্যে বিভিন্ন রাষ্ট্রের নর্তকীদেরকে নিয়ে আল্লাহ রসুলের পবিত্র ভূমির মধ্যে নাচ গান করা হইতেছে, নাইট ক্লাব উদ্বোধন করা হয়েছে, মদের লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে, মহিলাদের সব সুযোগ সুবিধা সবকিছু দিয়ে দেওয়া হয়েছে। আপনি চাইবেন পুরুষের চাহিদা মেটানোর জন্য সরকারি গত ফেসিস্ট সরকার যে কাজটা করছে মদিনাতে ওটা করা হয়েছে। লাইসেন্স প্রাপ্ত ক্লাব দেওয়া হয়েছে, লাইসেন্স দিয়ে ক্লাব, পুরুষ তার যৌবনের চাহিদা পূরণ করবে, কোনো বিয়ের দরকার নেই। এবং ইহুদি খ্রিস্টানরা যে সমস্ত জিনিসগুলো মুসলমানদের সমাজের মধ্যে দেয়, আপনি দেখবেন এই কাজগুলো ইহুদি খ্রিস্টানদের বাচ্চাদেরকে করায় না। আপনি দেখবেন ফ্রি ফায়ার খেলে আপনি ঢুকেন, আপনি এভারেজ গড় হিসাব করেন, গুগলে সার্চ দেন, আপনি দেখবেন 98% মুসলমানের সন্তান, কোনো বিধর্মীর সন্তান ফ্রি ফায়ার খেলে না। কোনো বিধর্মীর ইহুদি খ্রিস্টানদের সন্তান মদ খায় না, জুয়া খায় না, জুয়া খেলে না। তারা চায় পুরা বিশ্বের মুসলমানরা মদ খাবে, জুয়া খেলবে, ফ্রি ফায়ার সমস্ত গেমের আসক্ত দিয়ে এই যুব সমাজ নিমজ্জিত থাকবে, আর এদের উপর আমরা শাসন করব। তো তারা তাদের সন্তানকে এই সমস্ত কাজ থেকে বিরত রাখে। আপনি দেখবেন এই সোশ্যাল ব্যাংকিং সিস্টেম যেটা পুরো ওয়ার্ল্ড ব্যাংক পুরো সুদের উপরে, কিন্তু ইহুদিদের এক ব্যাংক আরেক ব্যাংকে কখনো সুদের উপরে টাকা দেয় না, তারা কর্জে হাসানা দেয়। আমি রিপোর্ট নিয়ে আপনার সাথে কথা বলতেছি। এক ব্যাংক আরেক ব্যাংকে কি দেয়, কর্জা হাসানা, কোনো সুদ নেই, ইন্টারেস্ট নেই, কর্জা হাসানা। তোমার প্রয়োজন সারলে তুমি আমাকে টাকা ফেরত দিয়ে দিও। টাকার মেশিন তাদের কাছে, তারা সুদ কেন নিবে? কিন্তু মুসলমানদেরকে কেন নেয়? মুসলমানদের কাছ থেকে নিয়ে যে একবার সুদি কারবারে ঢুকছে, সে সুদি কারবার শেষ করতে পারছে এই পর্যন্ত রিপোর্ট আমরা পাইনি। আল্লাহ বলছে সে দেউলিয়া হয়ে যাবে। 5টা ভয়াবহ শাস্তি, তার মধ্যে 1 নাম্বার তার মায়ের সাথে, আপন নিজ মায়ের সাথে 70 বার জেনা করার সমান। যে সুদি কারবার করবে, যে করবে, যার সাথে করবে, যে দেখবে, যে লিখবে, আল্লাহ রসুল বলেন কুল্লুহুম ফিন্নার, সবাই ঠিকানা জাহান্নাম। 3 নাম্বার সে দেউলিয়া হয়ে যাবে, বহু কিছু থাকবে। সালমান এফ রহমান কত কোটি টাকার মালিক ছিল, সময়ের ব্যবধানে সকাল থেকে বিকাল না যাই রাস্তার ফকির হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন এটা দেউলি হয়ে যাবে, সম্পদের মধ্যে কোনো বরকত থাকবে না। ভয়াবহ শাস্তি 5 নাম্বারটা বেঈমান হয়ে মারা যাবে, ঈমান নিয়ে মারা যাওয়ার সুযোগ নেই। এত ভয়াবহ পরিস্থিতি, কিন্তু এটা পুরা বিশ্বের অর্থনৈতিক ইকোনমিক্স পরিচালনা করতেছে তারা, কিন্তু তারা কি করে না, সুদের কারবার করে না। দিয়ে দিছে কাদের ভিতরে, মুসলমানদের ভিতরে। তারা টপ দিছে আর মুসলমানরা গিলছে, মারামারি শুরু করে দিছে। আল্লাহ, অথচ দোনো গ্রুপ, আমিও তাবলিগ করি, তুমিও তাবলিগ করো, কার জন্য করি, আল্লাহর জন্য করি। তো তুমি সাদরি নিয়ে কেন মারামারি করতেছো? তুমি তো আল্লাহর জন্য তাবলিগ করো, তুমি সাদকে নিয়ে কেন মারামারি করবা? তো মদিনার এই পরিস্থিতি খারাপ হইতেছে, এটার উপরে ওলামায়ে কেরাম বলেন এই মদিনার এই ভয়াবহ পরিস্থিতি এটাই দালালত করতেছে, এটাই প্রমাণ বহন করতেছে যে মদিনা অচিরেই ধ্বংস হবে, বাইতুল মাকদাস মুসলমানদের হাতে চলে আসবে। সিরিয়া বিজয় হয়ে গেছে, ফিলিস্তিন, আফগান এগুলো বিজয় হয়ে গেছে। মুসলমানদের যুবকদের ভিতরে এক চেতনা তৈরি করেন, কিসের নির্বাচন, কিসের কি। গাজওয়াতুল হিন্দের চূড়ান্ত একটা স্বপ্ন দিলের মধ্যে লালন করেন। আল্লাহ রসুল এই গজওয়ার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন, এটা আমাদের বিজয়, এটা আমাদের বিজয় আসবে সুনিশ্চিত। আর এটার মধ্যে যদি শহীদ হই তো বদর যুদ্ধ তার দ্বিতীয়বার হবে না, আমার মর্যাদা হবে বদরের শহীদের সমান। আর যদি আমি ফিরে আসি, আল্লাহ রসুল বলেন মুহাররাজ, জাহান্নাম থেকে মুক্তি, যা মন চায় তাই করো। সময় বেশি লাগে, সময় বেশি যায়, সকাল বিকাল সময় বেশি যায়। হাসরের মাঠে আপনারা সবাই আমাকে এই সময়ের জন্য ধরবেন, এটা বিশ্বাস।
পুরো কথা শেষ করতে দেন, ধরবেন আমাকে। হুজুর আপনি 10 মিনিট দেরি করছেন প্রতি জুমায়, আমিও জানি আপনারা ধরবেন, তবে ধরার ভঙ্গিটা শুনেন। কলার ধরবেন যে হুজুর 10 মিনিটের জায়গায় 20 মিনিট কেন দেরি করেন নাই, কলারটা এই জন্যই ধরবেন। হাসরের মাঠে যাইলে না বুঝবেন এক একটা মিনিটের কত দাম। আহাব্বুল বিলাদ ইলাল্লাহ মাসাজিদুহা, মসজিদে যে সময় কাটাবেন এটা সুদ ভিত্তিক চক্রভিত্তিক হারে সওয়াব বাড়ায় আল্লাহ তাআলা আপনাকে হিসাব দিবে। আর বাজারের মধ্যে মসজিদ থেকে বের হয়েছেন ওই সময়টার হিসাব আপনি আল্লাহকে দিতে হবে। হাসরের মাঠে আমাকে ধরবেন ঠিক, তবে কেন ধরবেন? 10 মিনিটের জায়গায় 20 মিনিট কেন দেরি করেন নাই? আল্লাহ 45-এ ছেড়ে দিব। এখন আমি বয়ান সংক্ষেপ করলে আমি খুতবা বড় করবো, নামাজ সূরা বাকারা দিয়ে পড়াবো, কিন্তু 45-এ ছাড়বো। তো বয়ান ছোট হোক বড় হোক এটা আপনারা তৈরি করেন। আপনার ঘড়ির দিকে তাকাইলে এটা একটা ভাসমান অবস্থা থাকে বয়ানের, ঘড়ির দিকে তাকাইছেন আমি এলোমেলো হয়েছি। আল্লাহ বহুত বিষয় আছে, চলমান পরিস্থিতি। আল্লাহ রসুল বলেন ফিতনা এমন ভাবে নামবে যে একটা তসবিহ ছিঁড়ে গেলে তসবির দানাগুলো যত স্পিডে পড়ে তার চাইতে বেশি ফিতনা তৈরি হবে। ফিতনা বললে আপনারা বুঝেন না, ফিতনার আধুনিক শব্দ হচ্ছে ইস্যু। ইস্যু তৈরি হয়, সকাল বিকাল ইস্যুর অভাব নেই। কতগুলো ইস্যু, কতগুলো ঘটনা, আপনি চিন্তা করেন একটা সপ্তাহের মধ্যে কতগুলো ঘটনা ঘটছে। আমি এইখানে বসছি মানে আমি আপনাকে আমল দিব, এই আমলটা 1 সপ্তাহ পর্যন্ত আপনাকে আমি পরিচালনা একটা গাইডলাইন দিয়ে দিব, 1 সপ্তাহ পর্যন্ত। জুমার নামাজের পরে সূরাতুল ইখলাস ওয়াল মুআউযাতাইন, মান করা বাদা সালাতুল জুমআহ কুল হুয়াল্লাহ ওয়াল মুআউযাতাইন, সূরা ইখলাস এবং সূরা ফালাক নাস। অনেকে বলে যে হুজুরে আমলের বয়ান করে না। আমি জুমায় বসলে আমার জুমার 3টা ধাপ থাকে। প্রথম ধাপ 10 মিনিট হোক 15 মিনিট হোক আমি আমল একটা দিব। দ্বিতীয় ধাপ আমি ওই ধারাবাহিক সাহাবীদের জীবন নিয়ে আলোচনা করি। 3 নম্বর ধাপ যুবকরা আসে 10 থেকে 15 পরে, আমার জুমার দরকার যুবক, মুরব্বীরা তো আসেনি, সকাল বিকাল আলোচনা শুনি, আমি যুবকগুলোর জন্য আলোচনা আবার করি। এরা ঢুকে আমি আবার আরেকটা পয়েন্ট ধরি, একজন ঢুকে আমি আরেকটা পয়েন্ট ধরি, এই যুবকগুলো আমার দরকার। এই 3টা ধাপে আমি জুমার আলোচনা শেষ করি। তাই আজকের আমলটা আগে দিনে পরে দিতেছি। আমার জুমায় আমলের আলোচনা থাকে, তবে জুমার প্রথম ভাগে আপনি আসলে আমলের আলোচনাটা শুনতে পারবেন। সূরা ইখলাস একবার, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 3টা সূরা কেউ যদি 7 বার পড়ে, 7 মাররাত আজারাহুল্লাহু আযজা ওয়া জাল্লা বিহা মিন সুই ইলা জুমাতিল উখরা, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ তাআলা সব খারাপি থেকে আপনাকে হেফাজত করবে। একদম সহজ। সূরাতুল ইখলাস কয়বার? 7 বার। 3 বার পড়লে 1 খতম কোরআনের সব, 7 বার পড়লে আল্লাহ জুমা থেকে জুমা হেফাজত করবেন। আর যদি 10 বার পড়েন তো আল্লাহ জান্নাতে আপনার জন্য একটা বাড়ি নির্মাণ করে দিবে। যদি 11 বার পড়েন শয়তান যত শক্তিশালী হোক আপনাকে ধোঁকা দিতে পারবে না। আর যদি 300 বার পড়তে পারেন, তা কিতাবের মধ্যে আসে আল কাউলুল বাদি একটা কিতাব, কিতাবের মধ্যে আসে কেউ যদি দৈনিক 300 বার সূরা ইখলাস পড়ে আল্লাহ তাআলা তার জীবদ্দশায় জান্নাতে কোন জায়গায় তার বাড়িটা হবে, কেমন হবে, তাকে এটা স্বপ্ন যোগে দেখায় দিবে। একদম সহজ, শুধু আমল করলেই কামিয়াব। আল্লাহ তাআলা যে কথাগুলো বলছি বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুন। যারা কবলা জুমা 4 রাকাত সুন্নাত পড়ে নেই 4 রাকাত